শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন, অর্থাৎ আমাদের বাড়িতে পূর্ণিমার যে পুজো হয় তারই প্রস্তুতি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমার পিছনে যে দোল পূর্ণিমার যে বেদি, যেখানে মাধব এবং গোপালকে যেখানে বসানো হবে, সেই দোলের মঞ্চটা বানানো হয়েছে। তো চারদিকে কলা গাছও লাগানো হয়েছে, যেটাকে কুঞ্জ বলা হয়। সেখানে রাধারানী গোপালকে বসানো হবে। আর এটা আমাদের বাড়ির সামনে যে বুড়ির ঘর, যে আজকে বুড়ির ঘর পোড়ানো হয় দোল পূর্ণিমার আগের রাত্রে। এই বুড়ির ঘর অর্থাৎ হোলিকা দহন বলে যে কথা আছে, অনেক আগেকার যুগে রাধাকৃষ্ণের যে একজন অসুরকে মেরেছিল হোলিকা, সে হোলিকাসুর বধ, তাই সেইটাকে রীতি মানে ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো অনেকে বলে থাকি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে আম পাতা পাড়া হচ্ছে, কালকে পুজো করা হবে, সেই আম পাতাগুলো নেওয়া হচ্ছে, সেই আম পাতা দিয়ে কালকে ঘট বসবে। আর এখানে নারকেল ছোলা হচ্ছে, যে নারকেলগুলো দিয়ে কালকে ভোগ হবে এবং খিচুড়িতে দেওয়া হবে। আর ছোবাগুলো তো ধুনোর কাজে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছ কতগুলো নারকেল এখানে পচা বেরিয়েছে, বলতেছে কি যে করা হবে, পচা আর কতগুলো ভালো বেরিয়েছিল। তো যাই হোক, চলবে, কোনো ব্যাপার না। তারপর দেখতে পাচ্ছ এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো বুড়ির ঘরটা এখানে কমপ্লিট করা হয়ে গেছে। তো বিকালবেলা এখানেই বুড়ির ঘরে এখানে পুজো করা হবে। আর সেই পুজোরই তোমাদের ভিডিওটা তোমাদেরকে সেটাও দেখাবো। তো এই ব্লগের শেষ পর্যন্ত তোমরা দেখো, তো নিশ্চয়ই দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের বেদিটা তৈরি করা হচ্ছে। তো আমাদের জলপাইগুড়িতে দুদিন থেকে মেঘলার ওয়েদার এবং বৃষ্টি বৃষ্টি ভাব জন্য যদি দোল পূর্ণিমার দিন বৃষ্টি হয় তো সমস্যা হবে, তাই তিরপাল টাঙানো হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তিরপাল টাঙানোর প্রস্তুতি চলছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি রাধা মাধব, দেখতে পাচ্ছ। আর তারপর তিরপাল টাঙানো হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ যে দোলের যে বেদিটা ফেটে গিয়েছিল, তো সেটাকে মা হচ্ছে লেপে দিচ্ছে। তো না লেপলে আজকে সকাল রাত্রেবেলা অধিবাস হবে, সেই অধিবাসে পুজো করা হবে এখানটা, তো তার জন্য লেপে প্রস্তুত করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে পরিষ্কার করে লেপায় আর পূজার প্রস্তুতি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে পুজোর অধিবাসের যে পুজোগুলো হবে, তো সেই পুজোর প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ ফুল, তুলসী পাতা, দুব্ব, প্রদীপ, ধূপ দিয়ে গোপালকে এখানে নিয়ে যাওয়া হবে সেই বুড়ির ঘরের সামনে। সেই বুড়ির ঘরেই গোপালকে পুজো দেওয়া হবে। এখানে ট্রেন যাচ্ছে, তো ট্রেন যাওয়ার পরে আমরা গোপালের পুজো শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে নৈবেদ্য, কলা, দই, খই এগুলো দেওয়া হয়েছে। অধিবাসে যা যা লাগে সেসব কিছু দিয়েই পুজো করা হবে। তো মোবাইলটা আমি আরেকজনকে দিয়ে দিলাম যে আমার একটু ভিডিও করে দে। তো ওকে বোনকে দিয়ে দিলাম যে ভিডিও কর। তো আমি পুজো করতে বসে গেলাম। দেখতে পাচ্ছ এখানে পুজোর জন্য সবাই অনেকজন চলে এসেছিলো পুজো করার পর। তারপরে এই বুড়ি ঘরটাকে তারপরে পুজো টুজো করার পর তারপরে এই প্রদীপের আগুন দিয়ে এই বুড়ি ঘরটাকে পোড়ানো হবে। দেখতে পাচ্ছ এখানে আরতি করা হচ্ছে। তো এখান থেকে আরতি করার পর গোপালকে এখানে 5 পাক বা 7 পাক বুড়ি ঘর চারদিক দিয়ে ঘোরানো হবে। ঘুরিয়ে নিয়ে তারপর এখানে সেই আগুন দিয়ে, এই প্রদীপের আগুন দিয়ে এখানে আগুন দেওয়া হবে। দেখতে পাচ্ছ আমরা চারদিকে ঘুরছি, তারপর এই বুড়ি ঘরে আগুন দেওয়া হবে। আচ্ছা, হোলিকা দহন যেটাকে বলা হয়, সেই হোলিকা দহন হবে। দেখতে পাচ্ছ এখানে আগুন দেওয়া হচ্ছে বুড়ি ঘরে। তো প্রচুর এখন আগুন ধরার পরে দেখতে পাচ্ছ বুড়ির ঘরটা এখন পোড়ানো হচ্ছে। তো তোমাদের কাদের কাদের কোথায় কোথায় বুড়ির ঘর বা ন্যাড়া পোড়া হয় তোমরা কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটাও জানাবে। আর এখন দেখতে পাচ্ছ বুড়ির ঘর পোড়ানো হচ্ছে আমার পেছনে। তো আগুনটা অনেক প্রচণ্ড উপরে উঠে গেছিলো। এখন গোপাল এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে দোল পূর্ণিমার যে বেদি, সেই বেদিতে আবার 5 পাক ঘুরিয়ে গোপালকে আসনে বসানো হবে। তারপর আজকে অধিবাস হয়ে গেল, কালকে হচ্ছে মেন পুজো হবে। তো কালকে রাত্রেবেলাও কীর্তন হবে মহাপ্রভুর, গোবিন্দের গোপাল সেবা হবে। তো ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো, তো আশা করি সবার ভালো লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকের ব্লগে। তো দেখা যাচ্ছে, চলো টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই